Let's talk. তুমি একজন কমপ্লিট শিল্পী। এই শীতা আমি আমি আচ্ছা আমি আমি একটু বলি। বল। শিল্পী হয়ে ওঠা অনেক কঠিন। আমি না খুব বড় বড় শিল্পীদের দেখেছি। আমি আজকে সময় দাঁড়িয়ে আমি তো আমি সত্যজিৎ রায়ের মতো মানুষের সঙ্গে কাজ করেছি। আমি তার মিউজিক চেম্বারের একজন ভায়োলিনিস্ট ছিলাম। সেসব ছবিপত্র আছে ভাই, বইপত্রে সমস্ত রয়েছে। সলিল চৌধুরীর সাথে 17.5 বছর 18 বছর বয়সে তিনি আমাকে পুরো অধিকার দিয়ে দিয়েছেন তার ফ্লোরটা কন্ডাক্ট করবার, মিউজিক অ্যারেঞ্জ করার। আমি তাকে দেখেছি। মৃণাল সেনের ছবির মিউজিক করেছি আমি। কাদের কথা বলবি? শক্তি চট্টোপাধ্যায়ের মতো কবি, সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিদের সাথে আমি, সুভাষ মুখোপাধ্যায়ের মতো কবিদের সঙ্গে মানে আমরা গল্প করেছি ঘন্টার পর ঘন্টা, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, মানে কোনো সময়ের কিছু নেই। তো আমি তো শিল্পী ওরকম দেখেছি, আর কি করে ভাববো আবার নিজেকে। ফলে আমার একটুখানি একটা কি বলবো, একটা মানে অবশ্যই আমার একটা আত্মশ্লাঘা আছে, যেই আত্মশ্লাঘাটা যে আমি এই সমস্ত মানে বিগেস্ট অফ দ্য মানে একেবারে টাওয়ার্সদের, স্তম্ভদের আমি দেখেছি, সেইটা আমার সাথে এটা রয়েছে। ফলে এখন আমার যেটা হয়, আমি অলোকনাথদের মতো মিউজিশিয়ান, আমার মাস্টারমশাই দিলীপ রায়, তাদের মতো সমস্ত মিউজিশিয়ানসদের দেখেছিলাম। কি সব মিউজিশিয়ানসদের, ইনক্রেডিবল জিনিয়াসদের দেখেছিলাম আমি। ফলে নিজেকে নিয়ে ভাববার মতন আমি না কাজ করে যাই, পর কাজ করে যাই। অবশ্যই আমাকে কেউ এসে যদি বলে আপনার কাছে খুব ভালো লাগবে না, ভালো লাগবে, কিন্তু শিল্পী কথাটা বলাতে আমার যেটা মনে হয়েছিল যে না তোরা বল, আমি চলে যাওয়ার পর, এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর 40 বছর 50 বছর পর আমাকে না মনে রাখুক, আমার যদি একটা মিউজিক, আমার যদি একটা পিস অফ মিউজিক যদি মনে থাকে মানুষের, আমি মনে করবো আমার মানে আমি কৃতজ্ঞ থাকবো আমার সময়ের কাছে, কালের কাছে। দেখো কাল আর সময়ের কাছে না, এই যে শিল্পী বলে এত কথা বলে বা এই যে মানুষ বলে কাল আর, আমরা কেউ জানি যে অযোধ্যা ইলোরাটা তৈরি হয়েছিল ওই রকম কেভ। আমি এই কিছুদিন আগে খাজুরাহোর মিউজিক করেছি। হ্যাঁ, কোন একটা মিউজিকে তুই গাইলি বলতো? তো আগ্রা না, আগ্রার জন্য গাইসনি তুই, খাজুরাহোর জন্য গিয়েছিস। আগ্রা না, ফোর্ট, আগ্রা ফোর্ট না কি তুই? না আমি বলছি তুই বোধহয় খুব সম্ভবত আমাকে চান্দেরি ফোর্টের জন্য, হ্যাঁ মানে একটা বিরাট কাজ, হিউজ কাজ, মানে হ্যাঁ তুই মানে তুই টাইটেলটা গিয়েছিলিস, এবং সেটা একটা বিরাট বড় মানে পসিবলি আমি একটা ভারতবর্ষের মানে এখন এই মুহূর্তে আমি মানে দ্য মোস্ট সিগনিফিকেন্ট ইম্পর্টেন্ট কাজগুলো করছি, কাজের সাথে জড়িয়ে, মানে আমাকে মিউজিকের ভার দেওয়া হচ্ছে। আমি যে কি কৃতজ্ঞ এইসবের জন্য, এইগুলোই তো করতে চেয়েছি জীবনে। তো আমাকে বল তো কে করেছে সেই ফোর্টগুলো? তুই জানিস না আগ্রার ফোর্টটা কে করেছে? তুই জানিস, কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকিস তুই না, ওখানে গিয়ে দাঁড়াবি তুই, তোর ভেতর থেকে সমস্ত কার কাছে, তুই কত দিনের জন্য, তুই কি প্রমাণ করবার জন্য শিল্পী তোমাকে মানুষ বলবে, তোমার নিজের ভেতরে এটা থাকলে পারে। এটা না, এটা আমার ব্যক্তিগত, এটা আমার কোনো, আমি মডেস্ট নই, আমি বিনয়ী নই, যেটা আমি পারি মানে আমি জানি আজকে যে যারা কাজ করছেন বা করছেন, আমার মিউজিক শিক্ষাটা এটা হচ্ছে ভারতবর্ষে 2-3 জন এরকমের, আর 2-3 জন মানুষের মধ্যে পড়ি আমি, এটাও আমি জানি। মানে আমার এটা দিয়ে কোনো রকম একটা মানে বদান্য করা একটা ভীষণভাবে মানে না আমি মডেস্ট হয়ে না কিছু না, আমার মিউজিক শেখাটা ভারতবর্ষের 3-4 জনের মধ্যে পড়ে গিয়ে, আমি জানি এটা কাছাকাছি কেউ নেই। হ্যাঁ, কিন্তু আমি জানি শিল্পী হওয়া এগুলো জেনেও বুঝেও শিখেও কাজ করতে পারাও করেও কিন্তু হয় না। এটা তুমি কোনো একদিন তোমার ভেতর থেকে সেই আলো, আমার সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছেলে আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, ঋত্বিক ঘটকের ছেলে ঋতবান আমার বন্ধু, এরা সমস্ত মানে আমাদের বন্ধুদের সার্কেলটা, বিতান ভৌমিক কবি বিমল ভৌমিকের ছেলে বিতান আমার বন্ধু, মানে এরা মানে আমি মানে কলার তোলা বন্ধু সার্কেল, আর সব টাওয়ারিং জেনিয়াসদের সাথে কাজ করেছি। সো আমাকে শিল্পী হতে হবে না, আমি আমার এই শিল্পী বড় বড়
মানে বড় বড় ঠাকুর দাদা বাবাদের আমি বহন করি, তাদের হয়ে আমি রয়েছি এই সময়ের প্রান্তে দাঁড়িয়ে, সেটাই আমার কাছে অনেক কিছু। তারা তো তোমাকে সমৃদ্ধ করেছে কিউমুলেটিভ ভাবে, তোমার শিল্পটাকেও তো সমৃদ্ধ করেছে, তোমার মানুষটাকেও সমৃদ্ধ করেছে, সবকিছুকে। মানে তারা যা করেছে তাতে দাঁড়িয়ে সমৃদ্ধ হতে পারে। আমি তো অবশ্যই ঋদ্ধ হয়েছি, কিন্তু ঋদ্ধ শব্দটা অনেক ভারী একটা শব্দ। আমি বলতে পারিস আমার গায়ে আলো লেগেছে। আমাকে কেউ কোনোদিন মলিন করতে পারবে না, কেউ কোনোদিন আমাকে অন্ধকারে ছেয়ে দিতে পারবে না। আমি অন্ধকারে ডুবে যাব না, নিমজ্জিত হব না আমি অন্ধকারে। তারা আমাকে আলো দিয়ে গিয়েছে, আলোর সন্ধান দিয়ে গেছে। ফলে কোনো একটা মুহূর্তেও যদি আমি একটা অন্ধকারকে করি, আমি অতিক্রম করে যাব। আমি জানি কি করে সেই নদীগুলো অতিক্রম করতে হয়। তারা আমাকে সেই গুপ্ত মন্ত্রগুলোর আভাস দিয়ে গেছে। আমি এইটুকু বলতে পারি। একটা জীবন, আজকে আমি হঠাৎ মনে হলো যে তোর এখানে এসে আমি যা কথা বললাম, আমি জীবনে কোনোদিন কোনো ইন্টারভিউ কোথাও কখনো এরকম কথা বলিনি। তার কারণ কি জানিস তো, তুই কথা বলতে দিয়ে আমাকে ছেড়ে দিয়েছিস এবং কথা বলছি, এবং আমি এই কথাগুলো মানে এরকম ভাবে আমি কখনো বলিনি। এটা আমি আমার নিজেদের মধ্যে কথা বলি হয়তো, কিন্তু কখনো আমি বলিনি। এটা থেকে যাবে, ভালো, গুড টু অল ইউ যারা এসব করছে। এইটা তোমার সাথে কথা বলতে গিয়ে আমার অনেকবার মনে হয়েছে এগুলো ডকুমেন্ট, কারণ অরিত্রদা বা আরো আমরা যারা কাজ করি তোমাকে নিয়ে প্রচুর আমরা মজাও করি। আমাকে মিমিক্রি করিস, এই আমি চাই যে একটা মিমিক্রি করে কথা। আমি পারবো না, অরিত্রদা অসাধারণ পারে। এটা শুভমিতাও ভীষণ ভালো পারে, সেদিন করছিল। হ্যাঁ, আচ্ছা।